সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন। উনি যেরকম ভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা এই ধরনের। আমার নাম সঙ্গীতা। আমি আজকে আরও এক সঙ্গীতার দুঃখের কথা বা কাহানি আপনাদেরকে তুলে ধরব। সেই সঙ্গীতা সন্দীপ ভিলা, যেটা চোখের মধ্যে জল জল করছে। কি সাজানো গোছানো একটা রোম্যান্টিক পরিবেশ। আর সেই রোম্যান্টিক পরিবেশে সঙ্গীতা তার সন্তানদেরকে নিয়ে, দুই সন্তানকে নিয়ে, স্বামীকে নিয়ে গলায় মোটা হার ঝুলিয়ে যে জন্মদিনের কেক কাটছে, দেখে মনে হচ্ছে কি সুখী গৃহকোণ। অর্থাৎ সন্দীপের মতো এত বাধ্য হাজবেন্ড ভারতবর্ষে ছিল না। কিন্তু আজকে কি শুনতে পাচ্ছি, এগুলো কি দেখছি। সত্যি আমার মাননীয়া যেটা বলেছেন, আমার দিদি যেটা বলেছেন, আমি বিশ্বাস করি দিদি চিনতেন না, কোনোভাবেই এই সন্দীপকে দিদি চিনতেন না, চিনতে পারেন না। তার কারণ এই সন্দীপ কোনো রকম জেন্ডার, মানে কোনো জেন্ডার বাদ রাখেননি। তার জীবনে রোমান্টিকতায় কোনো জেন্ডারকে তিনি বাদ রাখেননি। তিনি বহরমপুরে থাকাকালীন, শুধু বহরমপুর যদি এটা ঘটনা হতো তাহলেও হতো, এখন তিনি দেখা যাচ্ছে তিনি কোথাও ইংল্যান্ডে চলে গিয়ে তার পুরুষ কর্মীর সাথে কি করেছেন সেটা যাও বাদ দিলাম, কিন্তু তিনি মুর্শিদাবাদে থাকাকালীন রূপান্তরকামীদের ডেকে তাদের সাথেও ইন্টুকু, মানে বলতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু হায়রে সঙ্গীতা, এই সঙ্গীতা নামক মেয়েদের পোড়া কপাল হয়, পোড়া কপাল। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি। এরপরে এক ভদ্রমহিলা, তিনিও এসে তার দুঃখের কথা, মানে তিনি বুঝতে পেরেছিলেন যে সন্দীপ কতটা নৃশংসভাবে নারীদের সাথে নয় শুধু, পুরুষদের সাথে নয় শুধু, রূপান্তরকামীদের সাথে নয় শুধু, তিনি এলিয়েন হলেও, যদি কেউ এলিয়েন থেকেও আসতো, অর্থাৎ কোনো মঙ্গল গ্রহ থেকে শুরু করে অন্য কোনো একটা গ্রহ থেকে এসেও যদি কোনো প্রজাতি বা প্রাণী আসতো, তাকেও হয়তো সন্দীপ মানে সন্দীপ সঙ্গীতা ভিলায় যেই রোমান্টিকতা ভরা ছিল, সেই রোমান্টিকতা দিয়ে রক্ত বার করে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে রক্ত বার করে তার এত সুন্দর নারকীয় রোমাঞ্চকর রোমান্টিকতা হয়তো ভরিয়ে দিত। হায়রে সঙ্গীতা, তুই তোর স্বামীকে চিনতে পারিসনি। তুই সেদিন বললি আমার স্বামী কোনো দোষী নয়, একদম ঠিক। যে সন্দীপকে তুমি চিনতে বা আপনি চিনতেন, আমরা নিজেরাও ভাবতে পারছি না। সেই সন্দীপকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চেনেন না, আমরা চিনি না, কেউ চিনি না। যত শুনছি তত আমাদের ধারণা পাল্টে যাচ্ছে। অসাধারণ। এই রকম মানুষই তো মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সুপার, স্বাস্থ্য অধিকর্তা, দপ্তরের বড় বড় পদগুলো হোল্ড করে সমাজে এই ধরনের বার্তা ছড়িয়ে দিতে পারত। এই ধরনের ডাক্তাররাই তো আমরা, মানে কি বলবো, মাননীয়ার দৌলতে পেয়েছি। এবং এই যে ছাত্ররা, তারা দীর্ঘদিন ধরে যে লড়াই চালাচ্ছেন জাস্টিস ফর আরজি কর, তারা নিজেরাও হতচকিত হবেন। সাথে দুই সঙ্গীতা মিলে আমরা প্রতিবাদে নামছি, তৈরি থাকবেন আপনারা। কারণ সন্দীপ সঙ্গীতা ভিলা বৃথা হতে দেব না আমরা, ঠিক আছে? সন্দীপ, এটা তুই কি করে করতে পারলি বেটা, কি করে পারলি বল? সত্যি খুব খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে না, তবু একবার শুনে নিন এই ভদ্রমহিলার কথা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার দিদি যা বলেন, যে আমার দিদি সন্দীপকে চিনতেন না, আমি সেটাই বলছি। এই সন্দীপকে কেউই চিনত না। একবার শুনে নিন তার কথাও। সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন। উনি যেরকম ভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা এই ধরনের। সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন তখন উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে
সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন এবং সেই সম্পর্কটা ছিল হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। অর্থাৎ উনি যেরকম ভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা, এই ধরনের। উনি যেখানে থাকতেন সেখানে ডাকতেন, যাদেরকে ডাকতেন তারাও নিশ্চয়ই বুঝতেই পারতো যে উনি কি ইন্টেনশনে ডাকছেন, তারাও যেত, কিন্তু তারা এটা বুঝতে কোনোদিনই পারেনি যে ওনার ভালোবাসাটা এইরকম চরম, সাংঘাতিক এবং হিংস্র। ঘটনার পরই কিন্তু আমি এটা চেষ্টা করেছিলাম যে বিভিন্ন জায়গায় জানানো, কারণ হচ্ছে এই স্টাইল অফ অফেন্সটা ওনার মস্তিষ্ক প্রসূত হতে পারে, কারণ উনি ওই রকম ভাবে অভ্যস্ত ছিলেন। সঞ্জয় বলে যে সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে, আমার তখন সন্দেহ এটা যে আদৌ কি তার সাথে ডক্টর ঘোষের সম্পর্ক ছিল। এমনও হতে পারে যে তার বেড পার্টনার হিসাবে সে হয়তো ছিল বলে নিজের মাথা পেতে সবটা নিয়ে নিচ্ছে।